রাজা হও, বাচ্চা হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, এমপি হও, চেয়ারম্যান হও, তুমি আলেম হও, জালিম হও, বুড়ো হও, যুবক হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, এমনি হও, তুমি যেই হও না কেন পুলসিরাতে উঠতে হবে, পাড়ি দিতে হবে। খোদা জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহর নবী উম্মতের দরদি নবী রাহমাতুল নবী বলতেছেন, সেই কঠিন পুলসিরাত আমার উম্মত পাড়ি দিতে গিয়ে যদি বিপদে পড়ে যায়, পুলসিরাতের ঘোড়ায় আমি আল্লাহর নবী অপেক্ষমান থাকবো। আমার কোন উম্মতকে যদি আমি পাই, উম্মতের হাতটা ধরে খোদার পুলসিরাত পাড়ি করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো। আমার নবী বলেন, এটা হলো আমাকে পাওয়ার 3 নম্বর জায়গা। এই 3 জায়গার মধ্যে আমি ছোটাছুটি করতে থাকবো। কখনো পুলসিরাতের ঘোড়ায়, কখনো হাউজে কাউসারের পারে, কখনো মিজানের ধারে আমার নবী এইভাবে ছোটাছুটি করতে থাকবেন। পাগলের মতো, উম্মাদের মতো ব্যাকুল হয়ে উম্মতের পিছনে পিছনে ছুটতে থাকবেন। মুহতারাম হাজিরিন, অথচ ইনি তো সেই নবী যার জন্য মোহাম্মদ আহমদ প্রস্তুত, ইনি তো সেই নবী যার জন্য আরশের ছায়ার নিচে সবচেয়ে সম্মানিত স্থানটা সংরক্ষিত। কিন্তু আমার নবী মাকামে মাহমুদে বসে বসে আরাম করবেন না, আমার নবী আরশের ছায়ার নিচে বসে বসে শান্তি করবেন না। আমার নবী ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারেন। যদি বিপদে বন্ধুর পরিচয় হয়ে থাকে, যদি বিপদে সত্যিকার ভালোবাসার প্রমাণ হয়ে থাকে, আমি খোদার কসম দিয়ে বলি, যেদিন সকলের ভালোবাসা ব্যর্থ প্রমাণিত হয়ে যাবে, যেদিন দুনিয়ার সমস্ত মানুষের প্রেম, প্রেমী, ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুত্ব পরাজিত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, যখন কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে পরিচয় দিবে না, সবার ভালোবাসা শেষ, সবার প্রেম ব্যর্থ, সেই দিন আমার নবী আকায় নামদার রহমতের নবী উম্মতের দরদি নবীর প্রেম আর ভালোবাসা সত্য এবং বিজয়ী করে প্রমাণিত হবে। কথা ঠিক হবে? ঠিক। আল্লাহ নবী উম্মতকে এভাবেই ভালোবেসেছেন। 23 বছর উম্মতের জন্য চোখের পানিতে বুক ভাসিয়েছেন, বুকের ফোঁটা ফোঁটা রক্ত আল্লাহ নবীকে ঢেলে দিয়েছেন। স্বচ্ছ রক্তের দাগ আমরা পায়ের মাটিতে লেগে আছে। ও দোস্ত, আল্লাহ নবীর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন, তখন উম্মতের কথা ভুলেননি। কবর জগতে চলে গেছেন, হায়াতুল নবী কবরে শুয়ে শুয়ে আজও পর্যন্ত উম্মতের কান্না হিসাবে ওনার দরবারে উম্মতের নাজাতের মুক্তির জন্য ফরিয়াদ করতেছেন। কান পেতে শুনো, যাও সোনার রওজায় আত্মারের পাশে দাঁড়াও, আর নিজের অন্তরের কর্ণ পাতো, আজও শুনবে রওজায় আত্মার থেকে আরশের মালিক রব্বুল আলামিনের কাছে আপনি কেন উম্মতের জন্য সোনার রওজার রওজায় আত্মারের থেকে আরশের দিকে ফরিয়াদের কান্না ভেসে আসে। মুহতারাম হাজিরিন, আমার নবী জীবনে আমাকে ভুলেন নাই, আমার নবী মৃত্যু সজ্জায় উম্মতকে ভুলেন নাই, কবরে চলে গেছেন উম্মতকে ভুলেন নাই, হাসরে উঠবেন উম্মতকে ভুলবেন না, পুলসিরাত পাড়ি দিবেন উম্মতকে ছাড়বেন না, খোদার জান্নাতে চলে যাবেন, চিরসুখের জান্নাত, সেখানে গিয়ে উম্মতকে ছাড়া নিয়ে একা থাকবেন না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শের জন্য জান বাজি রাখবে, আমার আদর্শ কায়েম করার জন্য জীবনকে ঝুঁকিতে ফেলবে, আমি আমার সেই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে একা থাকবো না। সুখের দিনেও ভুলবেন না তিনি, দুঃখের দিনেও ভুলেননি তিনি, দুনিয়াতেও ভুলেননি তিনি, কবরেও ভুলেননি তিনি, হাসরেও ভুলবেন না তিনি, পুলসিরাতেও ভুলবেন না তিনি, ও দোস্ত রাতের অন্ধকারে ভুলেননি তিনি, দিনের আলোতে স্মরণ রেখেছেন আমাকে, প্রভাতের রশ্মিতে, গভীরবেলার সন্ধ্যাবেলায়। আল্লাহ নবী, আমি এবং আপনি, ও দোস্ত আমাদের উম্মতকে নেই আল্লাহ নবী সবচেয়ে বেশি কথা ঠিক রয়েছি। উম্মতের প্রতি নবীর এই প্রেম,
উম্মতের প্রতি নবীজির এই দরদ, উম্মতের প্রতি নবীজির এই ভালোবাসা, এজন্যই বলতে চাই এর কোন দৃষ্টান্ত, এর কোন উপমা, এর কোন নজির দুনিয়ার কোন মানুষ দেখাতে পারবে না। কত ঠিক না বেশি? আল্লাহ নবী আমাদেরকে এমন নজিরবিহীন ভালোবাসা দিয়েছেন, উপমাবিহীন মহব্বত আর প্রেম দিয়েছেন। আর এই দিয়ে আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবেসে, আমাদেরকে চোখের পানিতে ভালোবেসে, বুকের রক্ত দিয়ে আমাদেরকে ভালোবেসে, নিজের জীবনের সমস্ত সুখ শান্তি আহ্লাদকে ডুবায় ধরে উম্মতের প্রতি ভালোবাসা উপহার দিয়ে সর্বশেষ উম্মতের কাছ থেকে একটা আবদার করেছেন, উম্মতের কাছে আবদার রেখেছেন, উম্মতের কাছে আল্লাহ নবী দাবি রেখেছেন। হাজারো উম্মতে আল্লাহ নবীর, হাজারো উম্মতে মুহাম্মদিয়া এখানে হাজির। নবীর আশিক রাসূল উম্মতের কাছে আমি জানতে চাই, আল্লাহ নবীর সে আবদার, নবীদের সে দাবি, যে কোনো মূল্যে রক্ষা করতে, পূরণ করতে কারা কারা রাজি আছেন? হাত ধরে শপথ করুন। আমাদের এই উম্মতের হাত উত্তোলিত শপথের প্রতিজ্ঞা সংবাদ সোনার মদিনা রওজা ধরে পৌঁছায় দাও। সোনার মদিনা রওজা কাছ থেকে নবীর দিল থেকে আমাদের প্রতি আল্লাহ তুমি খুশি করে দাও। আপনার শপথ করলাম তো, শপথ করলাম তো, শপথ করলাম তো, শপথ রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। বলবেন যে হুজুর নবীজি আবদার করেছেন, দাবি রেখেছেন, কিসের আবদার, কিসের দাবি? টাকা পয়সা নয়, সোনা দানা নয়, ক্ষমতার মসনদ নয়, বাড়ি গাড়ি নয়। আমার নবী উম্মতের নবী, রহমতের নবী, দরদের নবী। আমার কাছে আপনার কাছে এই সব কিছুই কাজ নাই। কি চেয়েছেন? আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোবাসা বিনিময়ে আর কোনো কিছু দেওয়া যায় না। আন্তরিকতা, আলিপ্যতার ভাব বিনিময়ে দুনিয়াতে কোনো কিছুই হতে পারে না। এই জন্য আপনার নবী চেয়েছেন, ও উম্মত, আমি তোমাদেরকে যেমন ভালোবাসা দিলাম, বিনিময়ে তোমরা আমাকে ওই রকম ভালোবাসা দিবে। নবী উম্মতের ভালোবাসা চেয়েছেন। কি চেয়েছেন? উম্মতের ভালোবাসা চেয়েছেন। আমাকে ভালোবাসবে, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আমাকে দিবে। নবীজি উল্লেখ করে দিয়েছেন, কন্ডিশন সহ বিস্তারিত বিবরণ করে দিয়েছেন। আমাকে তোমরা ভালোবাসবে। কেমন ভালোবাসা? ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে ভালোবাসবে কেমন? তুমি তোমার ভাইকে যতটুকু ভালোবাসো, ভাইয়ের চেয়ে আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। বোনের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। স্ত্রীর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। স্বামীর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। বন্ধুর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। প্রেমিক প্রেমাস্পদের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। সন্তানের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। জন্মদাতা পিতার চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। গর্ভধারিণী মা, ওই মায়ের চেয়ে পর্যন্ত আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। নেতা চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। নেত্রীর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। ও দল কানারা, দল কানারা, দল কানারা, দলের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। সমাজকে সব কিছুর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সবার চেয়ে, সব কিছুর চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবে, উম্মত বলে দাবি করতে পারো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে একটা উম্মত বলে স্বীকৃতি লাভ করতে পারো না। নবীকে যারা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে, তারাই হবে আল্লাহ নবীর সত্যিকার উম্মত। আল্লাহ নবী এখানে কোনো কনসিডার করেন নাই, এখানে কোন কনসিডার করবে না। দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। নবীর ভালোবাসার সঙ্গে দুনিয়ার যত কিছু লিখতে হবে, সাংঘর্ষিকতা তৈরি হবে।
ভাবে ভালোবাসতে না পারবে, উম্মত বলে দাবি করতে পারে, সংগ্রাম ছাড়া আর কিছুই হবে না। কারণ এই নবীকে সেভাবে ভালোবাসবো তো, সবার চেয়ে বেশি ভালোবাসবো তো, সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবো তো, নিজের জীবনে আল্লাহ নবীকে বেশি ভালোবাসবো তো। শুধু মুখের কথায় না কাজের মাধ্যমে, আরে মুখের কথায় না কাজের মাধ্যমে। ভালোবাসা খালি মুখের কথায় হয় না, মহব্বত এবং দরদ, আন্তরিকতা আর বন্ধুত্ব ভালোবাসা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। কথা লিখতে বেরি নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের প্রচলিত পদ্ধতি আছে দুইটা। কয়টা পদ্ধতি? নবীর প্রতি প্রেম এবং ভালোবাসা প্রদর্শন করার প্রচলিত পদ্ধতি কয়টা? দুইটা পদ্ধতি। একটা পদ্ধতির নাম হল ইহুদি পদ্ধতি। কি নাম? কি নাম? আর একটা পদ্ধতির নাম হল সাহাবী পদ্ধতি। কি নাম? একটা হল ইহুদিদের সিস্টেম, আর একটা হল সাহাবীদের সিস্টেম। আমরা আল্লাহ নবীকে মহব্বত করবো, ভালোবাসবো কোন পদ্ধতিতে? ইহুদি পদ্ধতি না সাহাবী পদ্ধতি? সাহাবীদের পদ্ধতিতে ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? আমিনু কামা আমানান নাস। আল্লাহকে এবং আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামের মতো করেই তুমি আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা মানদণ্ড হল সাহাবায়ে কেরাম, নবীর প্রতি ঈমান মানদণ্ড হলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রতি ঈমান মানদণ্ড হলেন সাহাবায়ে কেরাম। এজন্যই সাহাবায়ে কেরামকে বলা হয় ন্যায়ের হক, তারা হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? আরে সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সঙ্গে যাত্রা মিলবে তারটা সত্য, যাত্রা সাহাবীদের সঙ্গে মিলবে না ওটা হল ভণ্ডামি। যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে মিলবে সে হল পাক্কা ঈমানদার, যার ঈমান সাহাবীদের সঙ্গে মিলবে না ওটা ঈমান নয়, ওটা হল মুনাফিকি। যার ভালোবাসা সাহাবায়ে কেরামের ভালোবাসার সঙ্গে মিলবে ওই ভালোবাসাকে বলা হবে ইশকে রাসূল। যার ভালোবাসা সাহাবায়ে কেরামের ভালোবাসার সঙ্গে মিলবে না ওটা হল প্রেম। আর ভালোবাসার মানে ভণ্ডামি আর ভাওতাবাজি। তাহলে আল্লাহ পাক বলেছেন নবীকে ভালোবাসতে হবে কোন সিস্টেমে? আরে কোন সিস্টেমে? সাহাবায়ে কেরামের মতো করে সাহাবী পদ্ধতিতে, সাহাবী সিস্টেমে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড হিসেবে বিশ্বাস করতে হবে এবং সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবীর ভালোবাসার আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। নতুন কথা এটা ভালোবাসা ভালোবাসা এর মধ্যে আবার সিস্টেম দিতে, একটা ইহুদি সিস্টেম আর একটা আবার সাহাবী সিস্টেম। নতুন কথা মনে হতে পারে কিন্তু এটা নতুন না, ১,৫০০ বছরের পুরাতন কথা। আল্লাহ কোরআন বলতেছে ইহুদিদের একরকম ভালোবাসা আছে, আল্লাহ কোরআন বলতেছে সাহাবীদের আরেক রকম ভালোবাসা আছে। ইহুদিদের ভালোবাসাটা কি? আল্লাহ কোরআন তেলাওয়াত করা সূরা মায়েদা উল্টাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, আমি তোমাকে আর তোমার উম্মত ইহুদিদেরকে ফিরআউনের হাত থেকে মুক্ত করলাম, নাজাত দিলাম, তোমাদেরকে মিশর থেকে ফিলিস্তিনে নিয়ে আসলাম। এবার যাও ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো, এটা হলো তোমাদের বাপদাদার মাটি, তোমাদের স্বদেশের ভূমি, তোমার দেশের মাটি। তোমাদের অনুপস্থিতিতে একটা হানাদার বাহিনী, আমার একটা সম্প্রদায়, একটা দুর্ধর্ষ হানাদার বাহিনী তোমাদের দেশের মাটিকে দখল করে রেখেছে। ও মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে যাও, তোমার দখলকারী হানাদারদের হাত থেকে দেশের মাটিকে উদ্ধার করো, দেশের মাটিকে মুক্ত স্বাধীন করো। আর সেই মুক্ত স্বাধীন মাটিতে আমি আল্লাহকে চিন্তা করো। দেশের মাটিকে মুক্ত স্বাধীন করো আর মুক্ত স্বাধীন মাটিতে আল্লাহকে কথা ঠিক না বেশি? দেশের মাটি বা ভূমির মাটি এটা শুধুমাত্র মুক্ত স্বাধীন করলে দায়িত্ব শেষ হয় না, বরং সেই মাটিতে
শান্তির ফসল ফলাইতে হয়। শান্তির ফসল যদি না ফলাম, শুধুমাত্র মুক্ত আর স্বাধীন করলাম, তাহলে এই দেশের সূর্য সন্তানেরা যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবে, তারাই এক সময় কবিতা লিখবে, ভাত দিয়ে হারামজাদা বহিরাত মানচিত্র খাবো। হুজুররা বলতে হবে না, যারা বুকের রক্ত দিয়ে, যারা মুক্তিযুদ্ধ করে দেশের মাটিকে মুক্ত করবে, তারাই বলবে ভাত দে, শান্তি দে, হারামজাদা বহিরাতের মানচিত্র জীবনে খাবো। মোহতারাম হাজরিন, মাটি 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 বড় আপন জিনিস, কথা ঠিক না বেশি? মাটির ধর্ম কি? আপনি আপনার ক্ষেতের মাটি, বাগানের মাটি পরে আপনি এমনিতেই অযত্ন অবহেলায় আগাছা পরগাছা জন্ম নিবে, কথা ঠিক না বেশি? খানাদারদের মতো জঙ্গলিরা গোটা মাটিটাকে, জমিটাকে দখল করে রাখবে। আপনি যে দেখলেন আপনার ক্ষেত, আপনার মাটিকে দখল, আপনি চিন্তা করলেন এই হানাদার পরগাছার হাত থেকে দেশের মাটিকে মুক্ত করতে হবে, নিজের মাটিকে মুক্ত করতে হবে। সংগ্রামে নামেন, লাঙল নিয়ে, জোয়াল নিয়ে, ট্রাক্টর নিয়ে মাটিতে নেমে পড়লেন, দীর্ঘ সংগ্রাম করলেন, আগাছা পরগাছাকে উৎখাত করলেন, উপড়ে ফেললেন। আস্তে আস্তে আপনার মাটি আপনার দখলে আসলো, সমস্ত হানাদার পরগাছা উৎখাত হয়ে গেল, কথা ঠিক না বেশি? এই মাটিকে যদি এবার আপনি এমনিতেই ফেলে রাখেন, 3 মাস, 6 মাস, 6 বছর, 12 বছর, 22 বছর, 42 বছর যদি এই মাটিটা এমনিতেই পতিত থাকে, তাহলে এই মাটিতে আগাছা পরগাছা আগের চেয়ে বেশি জন্ম নেবে না কম জন্ম নেবে, কথা ঠিক না বেশি? এটাই হলো মাটির ধর্ম, এটাই হলো মাটির নেচার। মাটি যখন এমনিতেই পতিত থাকে, মুক্ত স্বাধীন মাটি যদি এভাবেই পড়ে থাকে, সেই মাটিতে যদি শান্তির বাগান না করা হয়, সেই মাটিতে যদি শান্তির ফল না ফলানো হয়, নতুন করে আবার হানাদার এবং আগাছা পরগাছার জন্ম হয়। দুঃখে বুকটা কেটে যায়, দুঃখে বুকটা কেটে যায়। 42 বছর আগে শত শত হাজার হাজার লাখো শহীদের রক্তের বিনিময়ে লাঙল আর জোয়াল নয়, শহীদের বুকের পাথর রক্ত দিয়ে যে মাটিকে মুক্ত স্বাধীন করা হলো। 42 বছর কেটে গেল, দুর্ভাগ্য জাতির 42 বছরের মধ্যে এই মাটিতে আল্লাহর কোরআনের ফসল ফলানো হলো না। 42 বছর কেটে গেল, এই মাটিতে আল্লাহর কোরআনে পাকের শান্তির ফলের বাগান তৈরি হলো না। 42 বছর কেটে গেল, এই মাটিতে আমার নবীর আদর্শের ফুলের বাগান তৈরি হলো না। কাজেই অনিবার্যভাবেই 42 বছর পর্যন্ত নতুন করে আগাছা পরগাছা জঙ্গিরা আমার তোমার মাতৃভূমিকে দখল করেছে। এই জঙ্গি হানাদারদের হাত থেকে এবং তাদের সৈনিকদের হাত থেকে এবারকে মুক্ত স্বাধীন করতে হবে। আর সেই মুক্তির জন্য নতুন করে মুক্তিযুদ্ধের দরকার। স্বদেশের মাটিকে মুক্ত স্বাধীন করো, আর সেই মুক্ত স্বাধীন মাটিতে আমি আল্লাহর দিন জিন্দা করো। দেশের মাটির মুক্তি, দেশের মাটির স্বাধীনতা তখনই সংরক্ষিত হয় যখন সেই মাটিতে আল্লাহর মাটিতে আল্লাহর ভূমিতে আল্লাহর দিন যখন কায়েম হয়। আল্লাহর দিন এবং আল্লাহর কোরআন এটাই হলো আল্লাহর মাটির স্বাধীনতা রক্ষা কবচ। শাসন ব্যবস্থার বিরোধিতা করে
আল্লাহকে মাটির স্বাধীনতা এবং মুক্তি রক্ষা কবচ। কোরআনের বিরোধিতা করে, আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থার বিরোধিতা করে আল্লাহর মাটিতে কাউকে টিকতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা নবী, তুমি যাও, তোমার উম্মতকে নিয়ে যাও, স্বদেশের মাটিকে মুক্ত স্বাধীন করো, মুক্ত স্বাধীন মাটিতে আল্লাহর দিন জিন্দা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বললেন, চলো যাই। উম্মত কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, তুমি যাও, সঙ্গে তোমার খোদাকে নিয়ে যাও, দুজন মিলে যুদ্ধ করো। যত রাত্রে দরকার হয় নবী তুমি যাও, যত ঝুঁকি নেওয়ার দরকার হয় নবী তুমি নাও, যত কোরবানি করার দরকার হয় নবী কোরবানি তুমি করো। যখন বিজয় অর্জন হবে, সেই অর্জিত বিজয় মিছিলের জন্য ফুলের মালা যত গলায় দিতে হয়, সমস্ত ফুলের মালা গলায় দিয়ে ও নবী তোমার প্রেম আর ভালোবাসায় বিজয় উদযাপনে মিষ্টি খাওয়ার জন্য আমরা এক পায়ে দাঁড়া থাকলাম। রক্ত দিবে আল্লাহ নবী, লড়াই করবে আল্লাহ নবী, ঝুঁকি দিবে আল্লাহ নবী, আর বিজয় উদযাপন করবে নবীর উম্মত। ফুলের মালা গলায় দিবে উম্মত, মিষ্টি খাবে উম্মত। এটা হলো ইহুদি খ্রিস্টানের ভালোবাসা। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ইতিহাস। এটা হলো ইহুদি খ্রিস্টানের ভালোবাসা, এটা হলো নবীর প্রতি প্রেম এবং ভালোবাসার ইহুদি পদ্ধতি। যদি জানতে চান সাহাবী পদ্ধতিটা কি, আল্লাহ কোরআন বলি, আল্লাহ নবীর হাদিসের কিতাব, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী উল্টান, সহিহুল বুখারীর পাতায় পাতায় খুঁজুন, সমস্ত হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করুন। হাদিসের কিতাবগুলোর মধ্যে সাহাবী খ্রিস্টানের মহব্বত, আল্লাহ নবীর প্রতি ভালোবাসায় সাহাবায়ে কেরামের পদ্ধতিটা কি ছিল, জীবনের মতো স্পষ্ট হয়ে যাবে। ইতিহাস বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একই হুকুম করেন, নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে হুকুম করেছিলেন, সেই একই হুকুম আল্লাহ পাক আখির পয়গম্বরকে আল্লাহ পাক করলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বললেন, নবী যান, উম্মতকে নিয়ে যান, লড়াই করুন, সংগ্রাম করুন, আমার জমিন থেকে জুলুম আর বৈষম্যকে উৎখাত করুন, জুলুম উৎখাত করুন, বৈষম্য উৎখাত করুন, অন্যায় এবং অবিচার উৎখাত করুন, আমার জমিনের মধ্যে ন্যায় বিচার এবং সাম্য কায়েম করুন। আল্লাহ হুকুম করলেন, আল্লাহ হুকুম করলেন পয়গম্বরকে জুলুম এবং শোষণকে উৎখাত করে ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করার জন্য। এই কথা বলতে গেলেই তো বলবে যে মামুনুল হক সাহেব কোনো কথা নাই, কি বলবো ভাই, কোরআনের মাহফিল করবো, কোরআনের তাফসীর করবো, দোষ হয়ে যায় আমাদের। সমস্যা আমাদের, অ্যালার্জি আপনার, চুলকানি হয় আপনার, সমস্যা আমার। এটা কোন ধরনের কথা? অ্যালার্জি আপনার, আপনি চিকিৎসা করেন অ্যালার্জি, আপনার চুলকানি হবে না, আমার কথা চুলকানি বলো, আপনার কাছে চুলকাবে না। কথা লিখতে হবে, আরে বুঝেন কথা। ফোড়া হয়েছে, ফোড়া, ফোড়া দিলেন, বিষ ফোড়া, ফোড়া হলে আরাম লাগে না, বিষ ফোড়ার যন্ত্রণায় সারা শরীরে জ্বর উঠে, বুঝে না? জ্বর উঠে, জ্বর 105 ডিগ্রি জ্বর উঠছে। এখন রুগী এই জ্বরের তীব্র বেদনায় যন্ত্রণায় ছটফট করতেছে, ঘুম নাই, ঘুম নাই চোখে, হাতে শুধুমাত্র আত্মনাদ আর হাহাকার চিৎকার। রুগীর চিৎকারে সারা বাড়ির মানুষের ঘুম নাই, সবাই নির্ঘুম রাত কাটায়। শেষ পর্যন্ত 2-3 দিন যায়, দেখে দেন আর কোনো কাজ হয় না, সবাই মিলে রুগীকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে একজনে বলতেছে যে ডাক্তার সাহেব, আমার বড়ই আদরের স্বামী, আরেকজনে বলতেছে আমার পরিজন পুত্র আদরের সন্তান, আরেকজনে বলতেছে আমার ছেলেময় বাবা। বলা হয়েছে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, মলম লাগাই দেন, তেল দিয়ে মালিশ করেন, সারা শরীরে মলম লাগান, কিন্তু খবরদার ডাক্তার সাহেব ভয় লাগে আমার বাবার ফোড়ার মধ্যে হাত দিয়ে না।
কারণ বাবা পড়ার মধ্যে হাত দিলে আমাদের এই প্রিয় স্বামী, প্রিয় বাবা, প্রিয় সন্তান চিন্তা করে দেখা পায়। কাজে আপনি পড়ার মধ্যে হাত দিলেন না, কি বলেন? ডাক্তার সাহেব চিন্তা করলো ভালো কথা, রোগীর আপনজন, রোগীর গার্জিয়ান যখন বলে পড়াতে হাত না দিলে, মলম একটা জায়গায় কিনলে কিনলো, মাথা থেকে পা পর্যন্ত মলম মালিশ করে দিল, তেল মালিশ করে দিল, পড়ার ধারে কাছেও গেল না। কি বলেন? পড়া ভালো হবে? জ্বর ভালো হবে? ঘুমের বড়ি দিয়েও ঘুম পাড়ানো যাবে না। চিন্তা শুধু বাড়তেই থাকবে, হাহাকার শুধু বাড়তে থাকবে। আগে ঘরের মানুষ ঘুমাইতে পারতো না, এখন পুরা পাড়ার মানুষ ঘুমাইতে পারবে না। আস্তে আস্তে এই পড়ার বিষাক্ত পয়জন ক্যান্সারের কারণে পরিণত হবে। আপনার এই রোগী আস্তে আস্তে ধ্বংসের আক্রান্তে উপনীত হবে। কথা ঠিক না বেঠিক? আর যেই ডাক্তার আপনার কথায় আপনার রোগীর সারা শরীরে মলম মালিশ করে দিলে, পড়ায় হাত দেবে না, ওই ডাক্তার নয়, ওটা আস্তে একটা করত। কথা ঠিক না বেঠিক? আরে সমস্যা হয়ে জায়গায়, সমস্যা এখানে হাত দেন। কিছুক্ষণের জন্য আপনার রোগী দামাদামি করবে, চিৎকার করবে, রোগী অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, নিয়ে যান। অপারেশন থিয়েটারে নিয়ে কোন অস্ত্রোপচার করেন, অস্ত্রোপচার করে কোরআন ভিতর থেকে যে বিষাক্ত পয়জন আছে ওটাকে অপসারণ করুন। ওটা অপসারণ করবে, প্রথম সময় কিছু চিৎকার করবে, অ্যানেস্থেসিয়া করে নেন, আমরা 4 জন মিলে ওরা হাত পায়ে ঠেসে ধরেন, চিৎকার বেশিক্ষণ করবে না। যখন পুর আর রক্ত বিষাক্ত পয়জন দূর হয়ে যাবে, শান্তি রাখবে, পুরা ভালো হয়ে যাবে, জ্বরের ওষুধ দিতে হবে না, জ্বর এমনিতেই পড়ে যাবে। আর ঘুমের জন্য ঘুমের বড়ি খেতে হবে না, শান্তির ঘুম এমন ঘুম ঘুমাবে গোটা এলাকার মধ্যে আর কোন সারা শব্দ পাওয়া যাবে না, নিস্তব্ধতা নেই। সমস্যা এই জায়গায়, জুলুম করবেন, বৈষম্য করবেন, অন্যায় করবেন, অবিচার করবেন, সামনের বিচার ব্যবস্থাকে জলাঞ্জলির ভঙ্গ বসাবে, বিচারকে উৎখাত করে আপনার সুন্দর করে নিয়ে বনবাসে দিবেন, অন্যায় এবং অবিচারের আখড়ায় পরিণত করবেন সমাজ। আর বলবেন হুজুর খতম করেন, হুজুর মিলাদ করেন, সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি আসে না কেন? আরে সমাজের মধ্যে শুধু মিলাদ না দেওয়ার কোরআন খতম দিয়ে কোন শান্তি আসবে না। যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা থেকে অন্যায় অবিচার বৈষম্যমূলক বিচার ব্যবস্থাকে শেকড় সহ উঠে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি কায়েম হবে। সেই কথা বলতে গেলেই বলবে ডাক্তার সাহেবের সমস্যা। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, কোরআন পাক তেলাওয়াত করুন, সূরা হাদীদ দেখুন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত। পয়গম্বর কেন আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব কেন নাযিল করলেন? কেন খোদা কোরআন দুনিয়াতে আসলো? খোদা কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই আসে নাই, খোদার কোরআন শুধুমাত্র সবিনা পড়ার জন্য আসে নাই, খোদার কোরআন শুধুমাত্র মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য আসে নাই। আল্লাহর এই কোরআন অবশ্যই রূহের মাগফিরাতের জন্য এসেছে, আল্লাহর এই কোরআন খতম করার জন্য এসেছে, আল্লাহর কোরআন তালিম করার জন্য এসেছে। আল্লাহ পয়গম্বর শুধুমাত্র নামাজ কায়েম করতে আসেন নাই, যেই নবী নামাজ কায়েম করতে এসেছেন, যেই নবী দাওয়াত কায়েম করতে এসেছেন, যেই নবী দুনিয়ার মানুষকে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, সেই নবী আগমনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল লিয়াকুমা আন-নাসু বিল কিসত, দুনিয়ার মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করা, বৈষম্য বিরোধ করা, ইনসাফ কায়েম করা। এটা হলো ইরসাল রাসূল, পয়গম্বর প্রেরণের অন্যতম একটা মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বৈষম্যমূলক অন্যায় বিচারকে উৎখাত করে সামনে ইনসাফমূলক বিচার ব্যবস্থা কায়েম করা। বুখারী শরীফের হাদিসে কিতাব করুন, বাব গাযওয়াতি মাক্কাহ অধ্যায় করুন, আমার নবী কি বলতেছেন কান খাড়া করে শুনুন। আল্লাহ নবী বলতেছেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিম আশ-শারীফ তারাকুহু ওয়া রাহুম
আলামিন আগের জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন, পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। কি ছিল তাদের অপরাধ? নামাজ পড়ে নাই, শুধু এই অপরাধ নয়। রোজা রাখে নাই, শুধু এই অপরাধ নয়। আল্লাহ কিতাব পড়ে নাই, শুধু এই অপরাধ নয়। মিলাদ মাহফিল পড়ে নাই, শুধু এই অপরাধ নয়। তাদের সেই অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই অপরাধ ছিল এই যখন তাদের মধ্যে কোন দুর্বল মানুষ অপরাধ করত, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানগাড়ি চালক, ঠেলাওয়ালা, নৌকার মাঝি, ফকির, এই সমস্ত অভাবী অনাথ অসহায় মানুষ, রাস্তার টোকাই, এরা যখন কোন অপরাধ করত তখন এদের উপর অপরাধের কারণে আইনের শাসন 100 ভাগের টাকায় 200 ভাগ কায়েম করত। দেশে আইনের শাসনের গড় হার বাড়াইতে হবে। গড় হার বাড়ানোর জন্য গড় বাড়াইতে হবে দেশের মধ্যে কতগুলো অপরাধ হয়েছে আর কতগুলো অপরাধের শাস্তি হয়েছে, এটা দেখানোর জন্য যত গরিব আছে, যত দুর্বল আছে ঘর, এদেরকে ধরে ধরে এদেরকে 100 ভাগের টাকা 200 ভাগ কায়েম করার শাস্তি, তাহলে দেশের আইন এবং বিচার ব্যবস্থার গড় উন্নতি ভালো হবে। আল্লাহ নবী বলতেছেন, দুর্বলের উপর যেই অপরাধের কারণে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো, একই অপরাধ করলে কোন শক্তিশালী মানুষ, সমাজের কোন শিল্পপতি, সমাজের কোন ক্ষমতাধর ব্যক্তি, চেয়ারম্যান, দুলাভাই, এমপি, সারা সংসদের সাধু, এই শ্রেণীর মানুষ যখন কোন অপরাধ করত তখন সেই অপরাধী শক্তিশালী অপরাধী ব্যক্তির উপর কোন আইনের শাসন কায়েম করা হতো না। দুর্বলের উপরে আইন, দুর্বলের উপর বিচার, সবলের উপর বিচার নাই। দুর্বলের জন্য একরকম অবস্থা, সবলের উপর আরেক রকম অবস্থা। আল্লাহ নবী বলতেছেন, এই যে বৈষম্য, এই বৈষম্য যখন কোন সমাজে কায়েম হতো আল্লাহ পাক সেই সমাজকে ধ্বংস করে দিতেন। আজকে বলতে গেলে এত কথা তো বলা যাবে না, সব কথা বলা যাবে না। আজকে সমস্যা আছে, সমস্যা আছে সব কথা বলতে গেলে। তবে না, কিছু কথা বলবো অবশ্যই, কিছু কথা বলবো। এখানে বিচারের নামে সুন্দর সুন্দর স্লোগান আছে, বাণী আছে, কিন্তু সমাজের মধ্যে ধনী আর গরিবের মধ্যে আকাশ পাতালের বৈষম্য আছে। নিজের ঘটনা বলি, আপনাদের এই খুলনার মহামান্য এই আপনার সুন্দর জায়গা, খুলনার আমি দেওয়ার সুন্দর স্থল, কারাগার ছিলাম, দেখলাম ঘটনা শুধু শুনেন। দেশের অবস্থা সম্পর্কে দেশের সচেতন নাগরিক হিসেবে প্রতিটি মানুষের জানার অধিকার আছে। সেই অধিকার সেই অধিকার থেকে আমি আপনাদেরকে বলতেছি। আমি গেলাম কারাগারে, একটা লোকের সাথে আমার পরিচয়, একটা ছেলে, আপনাদের খুলনায় বাড়ি, নামটা বলবো না, 3 বছর ধরে জেলখানায়, হাজতি আসামি। কি আসামি বুঝলেন? হাজতি আসামি কি বুঝলেন? আসামি 2 প্রকার, আসামি কয় প্রকার? একটা হলো হাজতি আর একটা নাম হলো কয়েদি। কি নাম? হাজতি বলা হয় মানে যাকে সন্দেহজনক ভাবে ধরে আনা হয়েছে, এখনো তার বিচার হয় নাই, তার বিরুদ্ধে এখনো অপরাধ প্রমাণিত হয় নাই, তাকে আটক রাখা হয়েছে, বিচার হবে, তাকে বলা হয় কি? হাজতি। আর কয়েদি বলা হয় যার বিচার হয়ে গেছে, আদালত তাকে বলতে এই লোকটা অপরাধী, তাকে বলা হয় কয়েদি। আমাদের দেশে হাজতি থাকে, কেউ 3 বছর, কেউ 12 বছর, কেউ 24 বছর হাজতি থাকে, অর্থাৎ এখনো তার বিচার হয় নাই। যদি বিচার হয়, বিচার হলে যদি সে অপরাধী প্রমাণিত হয়,
সেই অপরাধী প্রমাণিত হওয়ার পর যদি তাকে ধরা না যায়, এই জন্য তাকে আগে থেকে ধরে 24 বছর পর্যন্ত তাকে রাখা হয়। আমি 24 বছর পাইনি, আমি 3 বছর পাইছি। একটা লোককে দেখলাম কারাগারের মধ্যে 3 বছর, তার বাহিরে কেউ নাই দেখার মতো, আছে শুধুমাত্র এক বৃদ্ধা মা। সেই বৃদ্ধা গ্রামের সহজ সরল মা, তাকে সে কেউ বললো যে মা তোমার সন্তানকে ছাড়াই 20,000 টাকা দাও। মা কোন রকম ভাবে জোগাড়পাতি করে 20,000 দিল, আজও গেল, কালো গেল, আর কোনদিন তার দিকে ওই বৃদ্ধা মা পায় না। আরেকজন আসে বলে যৌতুক গেছে আমার 25,000। মা আবার ওর থেকে ধার করে খরচ করে জমি বন্ধক রেখে 25,000 দিল, গেল, আজও গেল, কালো গেল, আর কোনদিন তার খবর নাই। এভাবে নিজের সমস্ত সময় সম্পদ হারিয়ে এক বৃদ্ধা মা চোখের পানি যেমন ভাসায়, আর কারাগারের পাশে এসে পাতা ঢুকে চোখের পানিতে বুক ভাসে, তার চোখের অস্ত্রে ওনার আরম্ভভঙ্গি হয়ে ওঠে। কিন্তু সমাজ প্রতিদের কাছে তার কান্না হাজারি পৌঁছার কোন রাস্তা নাই। চলতে থাকলে ভাবেই আল্লাহ থাকবে চোখে আমাকে পৌঁছলেন। উদ্যোগ নিলাম, বললাম যে বাবা তোর মায়ের চোখের পানির দিকে তাকিয়ে তোকে আমি যদি বের হতে পারি তোর মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বের হয়ে আসলাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন, যে কোনো ভাবে এনিহাও লক্ষাধিক টাকা ব্যবস্থা করলাম, লক্ষাধিক টাকা দিয়ে তদবির করলাম, উইজি মরলাম। 1 মাসের ব্যবধানে সেই 3 বছরের হাজতি মুক্ত হয়ে মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসছে। এটা মানুষ বলি নাই, ভুল বুঝবেন না। আমি আমার কৃতিত্ব বোঝানোর জন্য কথা বলি নাই। আমি প্রমাণ করছি একটা কথা, আপনার জন্য 1 লক্ষ টাকা খরচ করার মানুষ আছে, যদি থাকে তাহলে আপনি 1 মাসের মধ্যে বের হতে পারবেন। আপনার জন্য 1 লক্ষ টাকা খরচ করার মানুষ নাই, 3 বছর নয় 30 বছর কেটে যেতে পারে, আপনার মুক্তির কোন ব্যবস্থা নেই। তার মানে কি, যার টাকা আছে তার জন্য জামিনের ব্যবস্থা আছে, যার টাকা নাই তার জামিনের ব্যবস্থা নাই। এই জন্য বিচার ব্যবস্থা কথা ঠিক না বেশি। পত্রিকায় সংবাদ দেখলাম, একজন দুর্বল মানুষ রিক্সাওয়ালা 12 বছর পর্যন্ত হাজত খাটছে। 12 বছর পর্যন্ত হাজত খাটার পর তার কপাল ভালো। কি হলো? কি হলো? কপাল ভালো। এই জন্য 12 বছর পর তার রায় হলো বেকসুর খালাস। কি হলো? বেকসুর খালাস। এখন সে খালাস পেয়ে কারাগার থেকে বের হয়ে অন্ধকার তার দেয়াল দেওয়া জীবন থেকে মুক্ত এবং স্বাধীন উন্মুক্ত জীবনে ফিরে এসে সমাজের কাছে, সমাজের দ্বারা সুশীল সমাজ বিবেকের কাছে প্রশ্ন রেখে দেবে। একটা প্রশ্ন, যদি কোনো বাপের বেটা থেকে থাকেন, ধরা মাঠে দাঁড়িয়ে ওই আত্মনাপকারী ওই দরিদ্র ওই যুবকের প্রশ্নের জবাব তার বিবেকের কাছে থাকলে দিয়ে বলতেছে, আজকে 12 বছর পরে আমাকে বেকুসুর খালাস বলো। আমাকে বেকুসুর খালাস করার দরকার নাই। 12 বছর আগে যখন আমার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেছিলেন, আমার 2 বছরের সন্তান ছিল নিষ্পাপ সন্তান। সেই সন্তান 12 বছর পর্যন্ত পিতৃর স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তাঘাটে মানুষের উঠানে ফুটপাতে রেললাইনে অনাদরে অবহেলায় বঞ্চিত শোষিত হয়ে অধিকার হারা হয়ে ঢুকে ঢুকে এসে রাস্তাঘাটে লালিত পালিত হয়েছে। তার পিতৃ আদর্শ আসে পায় নাই। আমাকে বেকসুর খালাস করার দরকার নাই। আমার এই 2 বছরের সন্তান 12 বছরের তার জীবনের পিতৃর জন্য ফিরিয়ে দাও। আমাকে বেকসুর করার দরকার নাই। আমার জীবনের স্ত্রী 12 বছর পর্যন্ত তার জীবনের স্বামী সহায় ফিরিয়ে দাও। আমাকে বেকসুর খালাস করার দরকার নাই। আমার বৃদ্ধা মা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসিয়ে শেষ পর্যন্ত সন্তানের শোকে মৃত্যুবরণ করে অন্ধকার কবরে আশ্রয় নিয়েছে। আমাকে বেকসুর খালাস করার দরকার নাই। আমার অবস্থ সন্তান হারা সন্তানের শোকে মৃত্যুবরণকারী সেই ভাইয়ের করে সন্তান ফিরিয়ে দাও। কোন জবাব আছে? কোন দিকের কাছে সমাজের কাছে কোন প্রসঙ্গে বলি এরকম 1-2টা ঘটনা নয়, হাজার ঘটনা, হাজারো অসহায় মানুষ কারাগারের 4 দেয়ালের মধ্যে তারা অন্যায়ভাবে বন্দী হয়ে আছে। তাদের আত্মনাদ, তাদের আত্মচিৎকার ওরা আকাশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়।
আপনি ব্যারিস্টার কিনতে পারবেন, উকিল কিনতে পারবেন। ব্যারিস্টার কিনতে হলে 50,000 টাকা অ্যাডভান্স, বাকি 50,000 ক্যাশ পকেটে রাখতে হবে। ব্যারিস্টার সাহেব আপনার জন্য আদালতে হবেন, 5 মিনিট কথা বলবেন। 5 মিনিট কথা বলে বের হওয়ার সাথে সাথে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার আগে বাকি 50,000 আপনার তাকে পে করতে হবে। 1 লক্ষ টাকা লাগবে শুধুমাত্র একদিনে আপনার মামলা শুনানি করার জন্য। এখানে প্রচলিত বিচার ব্যবস্থা কথা ঠিক না বেশি কেন? অপরাধ করলাম আমি আর বাদী হলেন আপনি, আমি আর আপনি বাদী বিবাদী। ঘটনা ঘটল খুলনার কয়লা গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে। আমি জানি, আপনি জানেন, বেশির চেয়ে বেশি আমাদের গ্রামের প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এই ঘটনা সম্পর্কে জানেন। কিন্তু আমি গেলাম ঢাকা শহরে, ঢাকা থেকে এক উকিল কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। সেই উকিলের বাড়ি হল চট্টগ্রাম। আপনার কাছে আমার বেশি টাকা আছে, আপনার 2 লক্ষ টাকা দিয়ে আরেক উকিল কিনলেন, তার বাড়ি হল সিলেট। এখন সেই 2 উকিল আদালতে দাঁড়িয়ে একজন আমার পক্ষ থেকে আরেকজন আপনার পক্ষ থেকে কি তুখোর ঝগড়া শুরু করে দিল। মাননীয় আদালত এই করেছে, সেই করেছে, এই ফেলেছে, সেই ফেলেছে, এই সমস্ত দুজন ঝগড়া করলো। মনে হলো 2 জনের মধ্যে জনগণের শত্রুতা। আমি তাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনি তাকে 2 লক্ষ টাকা দিলেন। 2 বন্ধু গলায় গলায় আমার হাতে হাত দিয়ে আদালতের প্রাঙ্গণ থেকে বেরোলে বাইরে দিকে চায়ের খাতায় বসলো। কথা ঠিক না বেশি? যার বাড়ি চট্টগ্রাম কোনদিন খুলনার মাটিতে পা যায় নাই, যার জন্ম সিলেটে কোনদিন খুলনায় আগমন করে নাই, সে কিভাবে আমার এবং আপনার ঘটনা সম্পর্কে আদালতে এসে কথা বলে বক্তব্য রাখে? কথা ঠিক না বেশি? যদি বক্তব্য রাখতে হয় আমি বলবো আমার কথা, আপনি বলবেন আপনার কথা। আর যদি তদন্তের দরকার হয় রাষ্ট্রীয় খরচে বিচারক সরকারি লোক নিয়োগ করে ঘটনা আপনার তদন্ত করবে, সরজমিনে গিয়ে সেখান থেকে তদন্ত করে রিপোর্ট বের করে আমার এবং আপনার রায় দিয়ে দিবে। মন্ত্রচক্র ভূমিত্ব কোন দরকার নাই। কোন আইনজীবী যদি থাকেন মান করবেন, আমরা গোটা প্রশাসন নিয়ে আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছি না। বর্তমান এই সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থায় আইনজীবী থাকতে হবে এবং অনেক আইনজীবী আছেন যারা নিজেরা ব্যক্তিগত পেশাগত দায়িত্ব থেকে অনেক মানুষের সেবা করেন। আল্লাহ পাক তাদের সঙ্গীরা দান করুন। আমি এটা কথা বলতেছি না, কিন্তু আমি বলতে চাই এটা কোন জাহিলিয়াতের ব্যবস্থা, কোন জাহিলিয়াতের ব্যবস্থা? যার পকেটে লক্ষ টাকা আছে, 9 মণ ঘি কিনতে পারবে, তার পক্ষে আদালতের রাস্তা আছে। যার লক্ষ টাকা নাই, তার জন্য আইনজীবীও নাই, তার স্বামীও নাই, তার জন্য বিচার নাই। কথা ঠিক না বেশি? মোহতারাম হাজিরিন, এটাই হলো আজকের বাস্তবতা। বলবেন হুজুর চূড়ান্ত আছে, গরিব দুঃখীর মামলা দেয় বাংলাদেশ সরকার দেয়, গরিব দুঃখীর মামলা দেয় বাংলাদেশ সরকার দেয়। বলবো যে হ্যাঁ, সুন্দর সুন্দর মূল্যযুক্ত রাষ্ট্রের আছে, কিন্তু আমাদের দেশের সরকার শাসন ব্যবস্থা যা, এটা শুধু এই সরকার না, এই সরকার আগের সরকার, ভবিষ্যৎ সরকার, যত সরকার, যত রকমের সরকার আছে, তেমন কোন মৌলিক কোন পার্থক্য নাই। সরকার দেয় ঠিক, কিন্তু কত ধান ধরে কত চাল দেয় এটাও আমরা জানি। 10,000 টাকা আইনি সহায়তা দিলেন, আপনাকে 15,000 টাকা দেয় রাখ পর্যন্ত সরকারি 10,000 টাকা সহায়তা পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। তার মানে নাকি, তার মানে আমি বোঝাতে চাই একটাই কথা, এই সমাজের বিচার ব্যবস্থা, বৈষম্যমূলক বিচার ব্যবস্থা, এই সমাজের পক্ষের মধ্যে এক বিচার, বিপক্ষের লোকের জন্য আরেক বিচার। একটা লোক খুন করেছে, প্রমাণিত হলো প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে, তারপরে খুনি প্রমাণিত হলো জজ কোর্টে, তারপরে খুনি প্রমাণিত হলো হাইকোর্টে, তারপরে খুনি প্রমাণিত হলো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। 4টা আদালতে খুনি প্রমাণিত হয়ে সে একজন খুনি। কিন্তু আপনার পক্ষের লোক এই জন্য একটা কলমের কথা দিয়ে ওই লোকটা আপনি কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। আছে না নাই? আরে খবর ধরেছি ধরে নাই, এটা হলো এই জাহিলি প্রবর্তিত নব্য জাহিলিয়া ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার বৈষম্যের অন্যটি। আপনার সঙ্গে আমার শত্রুতা ফাঁসিদায় দিয়ে দিলাম, আপনার সঙ্গে আমার শত্রুতা খুলে আমি নিয়ে ফেলে দিলাম। এটাই হলো প্রচলিত শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থার
একটা বিভৎসরূপ খোদার কসম দিয়ে বলি, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা থেকে বৈষম্যের তার বন্ধ না হবে, হাজার কোরআন খতম, হাজার মিলাদ মাহফিল জাতির মধ্যে সঙ্গীত জোয়ার তুলতে পারে না। আমি বলছিলাম কথা আমার শেষ দিকে চলে এসেছে। আল্লাহ নবী আল্লাহ বলেন, জুলুম এবং বৈষম্যকে উৎখাত করে আমার জমিনের মধ্যে সাম্য এবং ইনসাফের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আপনি সংগ্রামের ময়দানে নামুন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন বদর জিহাদের ময়দানে। নবীর সঙ্গে মাত্র ৩০,০০০ জন শুধু সাহাবী, হাতে তরবারি নাই, ঢাল নাই, শরীরের মধ্যে যুদ্ধের পোশাক নাই, নিরস্ত্র মাত্র ৩১৩ জন। বিপরীত দিকে তাদের ১,০০০ দুর্ধর্ষ আবু জাহালের বাহিনী, চকচকে তরবারি তাদের হাতে। সেই তরবারির ঝলঝলিতে সাহাবায়ে কেরামের চোখ ঝলসে যায়। এইরকম একটা অবস্থা দেখে, এইরকম একটা অসম যুদ্ধের অবস্থা দেখে আল্লাহ নবী বিচলিত হয়ে বললেন। নবীর মনের মধ্যে একটা আশঙ্কা দেখা দিল। আল্লাহ নবী চিন্তামগ্ন হলেন, হায় হায়, আমার সাহাবীরা যদি এই অবস্থা থেকে তারা যদি ভয় পেয়ে যায়, তারা শত্রুদের শক্তি আর শত্রুদের এই জন্ম থেকে তারা যদি আতঙ্কিত হয়ে পড়ে, ভয় পেয়ে আতঙ্কিত হয়ে আমার সাহাবীরা যদি যুদ্ধের ময়দান ত্যাগ করে, আমার সাহাবীরা যদি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ দিনের ঠান্ডা ভুলঙ্কিত হয়ে যাবে। নবীজির চেহারা বলিব, চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করেন আমার আল্লাহ নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী একজন সাহাবী, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্না লা নাকুল কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, খোদার কসম খেয়ে বলি, আজকে আমরা আপনাকে ওই জবাব দিব না যেই জবাব দিয়েছিল ইহুদীরা নবী মূসা আলাইহিস সালামকে। বলেছিল, ও মূসা, তুমি যাও যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। আমরা আজকে আপনার সাহাবীগণ আপনাকে ওই জবাব দিব না, বরং আমাদের জবাব হলো পরিষ্কার। আমাদের জবাব হলো পরিষ্কার, ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। আপনি সামনে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। ওয়াল্লাহি ইন্না মুকাতিলা আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা। আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, চতুর্দিক থেকে আজকে আমরা আপনার সঙ্গে আছি। ও নবী, আজকে যদি আপনি আমাদেরকে হুকুম করেন সামনে অগ্রসর হওয়ার জন্য, আমরা সামনে এগিয়ে যাব। খোদার কসম দিয়ে বলি, আমাদের সামনে যদি কোনো অগ্নিকুণ্ড চলে আসে, নবী আপনার হুকুম পালন করার জন্য আপনার জান বাঁচি চলে এলেন সাহাবী, অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে আমরা চিন্তা বোধ করবো না। ও নবী, আপনি যদি হুকুম করেন আপনার হুকুম পালন করার জন্য শুধু বারকুল কামাত, সমুদ্র পাড়ি দিয়ে অমরগ্রাম যে বারকুল কামাত, সেই বারকুল কামাতের দিকে যাত্রা করবো। মহাসমুদ্রের উন্মত্ত তরঙ্গ মারার গতি আমাদের যাত্রাকে স্তব্ধ করতে পারবে না। সাহাবায়ে কেরাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে আত্ম উৎসর্গ করার, জীবনকে উৎসর্গ করে নবীর সঙ্গে থাকা শপথ বাক্য পাঠ করলেন। মিকদাদের সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম একসঙ্গে সমস্বরে শপথের বাণী উচ্চারণ করলেন। স্লোগানে স্লোগানে বদরের মাঠ প্রকম্পিত হয়ে উঠল। আমার নবীর চেহারা থেকে দুশ্চিন্তার ছাপ দূর হয়ে গেল। নবীর মুখে তাদের হাসি ফুটে উঠল। আমার নবী বলতে আরম্ভ করলেন, সাইয়্যুদাবুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। ও আমার সাহাবীরা, যদি তোমরা তোমাদের এই শপথের উপর অটল থাকতে পারো, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর কোন খোদাত্মী শক্তি
ইসলামের অপযাত্রাকে রুখতে পারবে না। এটা হল সাহাবীরা মহব্বত। নবীর মুখে হাসি ফোটানোর জন্য নেককার জান উৎসর্গ করার শপথ দিলেন। নবীর মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করার শপথ দিলেন। বিনিময়ে আমার নবীর মুখে হাসি ফুটে উঠল। ও দোস্ত, আল্লাহ নবীর মুখে এক চিমটি পরিমাণ হাসি, নবীজির মুখের সামান্য একটু হাসি, এই হাসির কত দাম, এই হাসির কত মূল্য আমি আর তুমি বুঝতে না পারি। কিন্তু নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করো, ও ইবনে মাসউদ, আমার নবীর মুখে এক চিমটি পরিমাণ হাসির দাম কত? ইবনে মাসউদ বলতেছেন, লাকাদ শাহিদতু মিনাল মিকদাদি মাশহাদান وأن أكون صاحبه أحب إلي مما عمل به। ওরা ভাই নেতা, আজকে তুই একটা আমল করলি, কি আমল? না নামাজ পড়া নাই, রোজার আমল না, হজের আমল না, যাকাতের আমল না। ও নেতা, আজকে তুই একটা আমল করলি, কি আমল? আমার নবীর মুখে তুই হাসি ফোটালি। নবীর মুখে হাসি ফোটানোর এই আমলটা নেতা তুই আমাকে দিয়ে দে, বিনিময়ে তুই কি চাস? আমার সারা জিন্দগির সমস্ত আমল সব আমি তোকে দিয়ে দিব, কিন্তু আমার নবীর মুখে হাসি ফোটানোর আমলটা তুই আমাকে দিয়ে দে। এরপরে যদি তোর মন না ভরে, ও বাচ্চা, এটাও তুই যদি তুই সন্তুষ্ট না থাকিস, أحب إلي مما عمل به آخرة الدنيا من الأخريات। আমি ইবনে মাসউদ খোদার জান্নাত দিতে রাজি আছি, বেহেশত নিয়ে নে, আমার জান্নাত দিয়ে নে, আমার জান্নাতের দরকার নাই, বিনিময়ে আমি আমার নবীর মুখে একটু হাসি পেতে চাই। একটি মুখে হাসি ফোটাবো বলে তোরা যুদ্ধ করি, একটি মুখে হাসি ফোটাবো বলে তোরা অস্ত্র ধরি, গান গাওয়া সহজ, কবিতা লেখা সহজ, কিন্তু আল্লাহ নবীর মুখে হাসি কিভাবে ফোটাতে হয়, আর নবীর মুখে হাসি ফোটানোর জন্য কিভাবে জীবন উৎসর্গ করতে হয়, সেটাই দুনিয়াতে প্রমাণ করে দিতেন সাহাবায়ে কেরাম। এটাকেই বলা হয় সাহাবীওয়ালা মুহাব্বত, এটাকেই বলা হয় সাহাবীওয়ালা ঈমান। মদিনা ইধর और बातें जन्नत उधर, मदीना इधर और बात जन्नत उधर, फिर कोई पूछे मेरा फैसला साथ कह दूंगा जन्नत नहीं चाहिए, साथ कह दूंगा जन्नत नहीं चाहिए। ऐसी सुनर মদিনা আমার নবীর মুখের হাসি, অপর থেকে যদি তোরা জান্নাত হয়, আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার কোনটা চাই, আমি আল্লাহ তাআলার আশা উম্মত স্পষ্ট বলে দেব, জান্নাতের দরকার নাই, আমি আমার প্রেমের নবীর মুখের হাসি দেখতে চাই। এটাকে বলা হয় সাহাবীওয়ালা ঈমান। কি বলে? এটাকে বলা হয় সাহাবীওয়ালা মহব্বত, এটাকে বলা হয় সাহাবীদের মহব্বত। ও দোস্ত, আসো হাদিসের কিতাবের কথা উল্টাও, ওদের ময়দানে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আমার আপন ভাই, এক মায়ের পেটের এক বাবার অনুষ্ঠিত ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস উহুদের ময়দানে আল্লাহ নবীকে আঘাত করলো। আঘাত করলে আল্লাহ নবীকে রক্তাক্ত করে দিল, নবীর শরীর থেকে রক্ত ঝরলো। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনলেন, শোনার পরে প্রতিক্রিয়াটা কি হলো? নবীর সাহাবীর উপর প্রতিক্রিয়াটা কি? ফামা হারিসতু আলা কতলি আহাদিন হিজরি আলা কতলি আবি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম খেয়ে বলি, জীবনে আমি কোনদিন আর কাউকে খুন করার জন্য, হত্যা করার জন্য, রক্তের বদলা নেওয়ার জন্য এতটা পাগল হই নাই। আমি আমার আপন ভাইকে খুন করে রক্তের বদলা নেওয়ার জন্য যতটা পাগল হলাম, যখন শুনলাম আমার ভাই আমার নবীর শরীরের মধ্যে আঘাত করে রক্ত ঝরিয়েছে। এটা হলো সাহাবীওয়ালা ঈমান। আমার নবীকে আঘাত করবে, হতে পারে সে আমার ভাই, আমি যদি আল্লাহ নবীর সবচেয়ে উম্মত হয়ে থাকি, আমার কাছে তার কোন পরিচয় নাই, একটাই পরিচয়, সে আমার নবীর দুশমন। আমার নবীকে আঘাত করবে,
যদি আমার পাপ হয়, আমি আল্লাহ নবীর উম্মত, আমার কাছে তার আর কোন পরিচয় নাই, একটাই পরিচয়, সে নবীর দুশমন। আমার বন্ধু হোক, আমার বন্ধু হোক, ব্যবসায়িক পার্টনার হোক, আমার কলিগ হোক, আমার সহকর্মী হোক, আমার রাজনৈতিক দলের কর্মী হোক, আমার নেতা হোক, এনি হোক, যেই হোক না কেন, আমার নবীকে আঘাত করবে, আমি নবীর উম্মত, আমার কাছে তার কোন পরিচয় নাই, একটাই পরিচয়, সে নবীর দুশমন। নবীর দুশমন যারা, তাদের আর কোন পরিচয় নাই, তাদের কোন দল নাই, তাদের কোন দেশ নাই, তাদের কোন পরিবার নাই, তাদের কোন বংশ নাই। মানবতার কাছে, উম্মতের কাছে, বিশ্ববাসীর কাছে একটাই পরিচয়, সে নবীর দুশমন। ইতিহাস আমার সামনে আছে, অসংখ্য নদীর হাজারো ঘটনা, রাত ফুরিয়ে যাবে। আল্লাহ নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি হেষ্ট এবং প্রেম ছিল, কি প্রেম তারা শিক্ষা দিয়ে গেছেন উম্মতের কাছে, সেগুলো পরে শেষ হবে না। দু চারটা কথা শুধুমাত্র এজন্যই বলতেছি, সাহাবীদের কথা যত বলা হবে, উম্মতের হৃদয়ে ঈমানের বারুদ ততই চলতে থাকবে। দৃষ্টি বর্ষণ করছে, টার্গেট একমাত্র আল্লাহ নবী। আবু দুজানা দেখলেন নবীকে রক্ষা করবো কিভাবে, কোন ঢাল নাই, কোন হাতিয়ার নাই, নবীকে রক্ষা করার উপায় কি, নিজের শরীরটাকে ঢাল লাগিয়ে দিলেন, আল্লাহ নবীর উপর ছুটে পড়লেন, শত শত দিয়ে আঘাত লাগলো, সারাটা শরীর চামড়ির মধ্যে ছাত্র হয়ে গেল, অন্যায় স্পট ওই জায়গায় জীবন দিয়ে দিলেন, শাহাদাত বরণ করলেন, এক চুল পরিমাণ নরম নাই, যদি আমি না যাই আমার দিনের নবীর গায়ে দিনের আঘাত লাগতে পারে। নিজের জীবনকে উজাড় করে, নিজের জীবনকে নিঃশেষে প্রদান করে দিয়ে আল্লাহ নবীর জীবনকে রক্ষা করা, এর নাম হল সাহাবী ওয়াল ঈমান। শুধু পুরুষ নয়, শুধু পুরুষ নয়, আল্লাহ নবীর মহিলা সাহাবীরা যারা ছিলেন, একই রকম আল্লাহ নবীকে ভালোবাসতেন। এটাই হল সর্বশেষ ঘটনা বলবো। মুহতারাম হাজিরিন, উহুদের জিহাদের ঘটনা, উলামায়ে কেরাম ওয়াজের মধ্যে অসংখ্যবার এই ঘটনা বলেছেন। আমাদের সমাজ জানা, এরপর আজকে আমার নতুন করে বলার প্রেক্ষাপট তৈরি হয়েছে। উহুদের জিহাদে শয়তান গুজব রটিয়ে নতুন মোহাম্মদ আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন। সংবাদ শুনে, গুজবের সংবাদ শুনে সোনার মদিনার মধ্যে মানুষের মধ্যে পাগলামি এবং প্রকাশ ছড়িয়ে পড়ল। জ্ঞানহীন দিক দিক চলাচলি করতে আরম্ভ করলো। প্রত্যেকে এক মহিলা আনসারিয়া সাহাবিয়া ছুটতে লাগলেন ওদের দিকে। আল্লাহ নবীর চূড়ান্ত সংবাদ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ছুটতে লাগলেন ওদের ময়দানের দিকে। রাস্তার মধ্যে সংবাদ পেলেন, বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে। আনসারিয়া মহিলার মুখে একটাই কথা বলা, আমার নবী কেমন আছেন? আমি শুধুমাত্র আমার নবীর সংবাদ জানতে চাই। চিরঞ্জীব একজন বলল যে না, নবীজি বেঁচে আছেন, নবীজি শাহাদাত বরণ করেন নাই, আমার নবী আহত হয়েছেন, তবে ঝুঁকিবদ্ধ আল্লাহ নবী হায়াতে আছেন। মহিলা বলতেছে যে না, মুখের কথা আমার অন্তর সন্দেহ হয় না, যতক্ষণ পর্যন্ত আমি আমার দিনের নবীকে সাপেক্ষে না দেখবো। তৃতীয় হিজরির ঘটনা, তখন আল্লাহর পক্ষ থেকে নারী পুরুষের মধ্যে অপরাধীরা নাযিল হয় নাই। ওই মহিলা আল্লাহর নবীর সামনে চলে গেলেন, নবীর দিকে তাকিয়ে দুটি কথা বললেন। ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় আরো যে কথাগুলো আমরা করি লিপিবদ্ধ আছে। ওলামায়ে উম্মত, ও দেখো উম্মতে মুহাম্মাদী, সে কথা থেকে সবক হাসিল করো। এই মা, এই বোন, এই স্ত্রী, এই সন্তান, এই কন্যা, আল্লাহ নবী যখন বলতেছেন وكل مصيبة بعد أجلي يا رسول الله। ভগবান নবী ওদের ময়দান আজকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, সব আমি
আমার বাবা শহীদ হয়ে গেছে, বাবার পরে ভাইয়ের আশ্রয় পাবো, ভাই নাই, ভাইও শহীদ হয়ে গেছে, স্বামীর সংসারে স্বামীর সমাজ আলাদা পাবো না, পাও নাই। আমার জীবন সঙ্গী স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী বর্তমানে আমার সন্তান মাকে লালন পালন করবে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সন্তান নাই, পরিবার সন্তান শহীদ হয়ে গেছে। ও নবী, সব শেষ, ওহদের ময়দান আমার কাছ থেকে আমাকে সব কিছু কেড়ে নিয়েছে, শোকের সাগরে ভাসছে আমি, একটা শাসকের পাহাড় পাথরের মতো আমার বুকুর উপর চেপে বসে আছে। কিন্তু খোদার কসম খেয়ে বলি, ও নবী, যখন দেখলাম আপনি বেঁচে আছেন, আপনার সব মুখে দেখার সঙ্গে সঙ্গে কুল্লু মুসিবতিন বা'দা ইয়া রাসূলুল্লাহ, সব দুঃখ ভুলে গেলাম, সব ভুলে গেলাম, কোন দুঃখ নাই, আর কোন কষ্ট আমার জীবনে নাই, কোন শোক নাই। নবী বেঁচে আছেন, এটাই হলো আমার পরম পাওয়া চরম সান্ত্বনা। আমার জীবনে আর কোন কিছু দরকার নাই, আমার নবী বেঁচে আছেন, এই সান্ত্বনা নিয়ে হাসি মুখে আমার জীবনটা পার করে দিতে পারবো। ও দোস্ত, এটাকে বলা হয় নবীর প্রেম, এটাকে বলা হয় রাসূল। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে নিজের জীবনের সমস্ত চাওয়াকে কোরবান করতে পারে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে, মুহতারাম হাজিরিন, নবীর চেহারার দিকে তাকিয়ে, নবীর হাসির দিকে তাকিয়ে নিজের জীবনের সমস্ত চাওয়াকে কোরবান করতে পারা, এর নামই হল সচ্চা ঈমান, এর নামই হল সাহাবীওয়ালা প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মজমাকে সাহাবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা মুহাম্মদ দান করুন। আল্লাহ রুমি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রুমি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কবি এমনি তাসাউফের গ্রন্থ লিখেছেন। গল্পটা অনেকবার শুনিয়েছি আপনাদের খুলনাবাসীকে, আজকে আরেকবার নতুন প্রেক্ষাপটে এই গল্প শোনানোর প্রয়োজন দেখা দিয়েছে। কাল্পনিক প্রেমের কাহিনী লিখেছেন, কাল্পনিক প্রেমের কাহিনী।